ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে ফিরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। তার এই বক্তব্য নিয়ে শুরু হয় নানা আলোচনা। এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা আমেরিকাকে বলেছেন যে বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, সে দেশের মানুষই তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এবং দর্শক, এই কথাটা ভারত একদম হুবাহু চীনের ভাষায় বলেছেন। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে তবে বিনয় কোয়েত্রা বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি নেতাদের মধ্যে। এটা ঠিক, ভারত কিন্তু পরিষ্কার করে বলেনি যে আওয়ামী লীগকে খুশি করার মতো। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে এমন বক্তব্য দেওয়ার আসল কারণ জানালেন আওয়ামী লীগ নেতা। আর এইদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত থেকে কি বললেন, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যদিন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে ফিরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। তার এই বক্তব্য নিয়ে শুরু হয় নানা আলোচনা। এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শনিবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বাঙালির চিরাচরিত রসবোধের জায়গা থেকে এ কথা বলেছিলেন তিনি। ইনান বলেন, কোনো দেশ বা কোনো দেশের কূটনীতিকের সঙ্গে বৈরী সম্পর্কে বিশ্বাস করে না ছাত্রলীগ ও শিক্ষার্থীরা। ইনান আরও বলেন, তার বুধবারের বক্তব্যটি বাঙালির চিরাচরিত রসবোধের জায়গা থেকে দেওয়া। এটিকে কঠোরভাবে ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সবার প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ ছাত্রলীগ সেই মানসিকতা থেকেই সবার সঙ্গে সুন্দর আচরণ বা সম্পর্ক রাখতে চান বলেও জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের সমাবেশ ছিল, যেখানে শেখ ওয়ালি আসিফ ইনান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষক বলে আখ্যা দিয়ে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ওই সময় তিনি বলেন, বিএনপি জামায়াত অপশক্তি বাংলাদেশকে পেছন দিকে ফিরিয়ে নিতে চায়। তারা বলে টেক ব্যাক বাংলাদেশ। পিটার হাসকে তাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে ছাত্রলীগের এই নেতা আমেরিকার উদ্দেশ্যে বলেন পিটার হাসকে ফিরিয়ে নিয়ে যেতে। তাদের সুগার ড্যাডি হাসকে বলবো, তার আমেরিকার উদ্দেশ্যে টেক ব্যাক ইওর হাস, হাসকে আপনারা ফিরিয়ে নিয়ে যান। এই হাস পাতি হাস এই বাংলাদেশে আমরা চাই না। আমরা হাস অনেক জবাই করে খেয়েছি, রাজহাঁস পর্যন্ত এই বাংলার মানুষ ধরে ধরে খায়। পিটার ডি হাস 2022 সালের মার্চ মাস থেকে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে আসার আগে 2011 থেকে 2014 সাল পর্যন্ত মুম্বাইয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন পিটার হাস। 2017 থেকে 2018 সাল পর্যন্ত ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি হিসাবে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশনের জন্য কাজ করেছেন তিনি। এরপর হাস ওয়াশিংটন ডিসিতে বদলি হন, যেখানে তিনি অর্থনীতি ও ব্যবসা বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ভারত আসলে আমেরিকার কাছে ঠিক কি বিষয়ে কথা বলেছেন? আমরা একটু বিবিসি বাংলার খবরটা একটু পড়ি। সেখানে স্পষ্ট বলা আছে যে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা মন্তব্য করেন যে বাংলাদেশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট করে তুলে ধরেছি, আমরা খুবই স্পষ্ট করে। তৃতীয় কোন দেশের নীতিমালা নিয়ে আমাদের মন্তব্য করার জায়গা নেই, মানে তৃতীয় কোন দেশের নীতিমালা নিয়ে আমরা মন্তব্য করব না। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, সে দেশের মানুষ তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এক বন্ধু এবং সঙ্গীদাস হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা সম্মান জানাই। একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে সে দেশের মানুষ যেভাবে দেখতে চায়, সেই ভিশনকে ভারত কঠোরভাবে সমর্থন করে বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার বিনয় কোয়াত্রা। তিনি একটু জোর দিয়েই বলেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে আমরা যে দৃষ্টিভঙ্গি
আমরা যেভাবে পরিস্থিতি পর্যালোচনা করি সেটা খুব স্পষ্ট করে তুলে ধরেছি। বাংলাদেশের এই নির্বাচন নিয়ে কিন্তু ভারতের মন্তব্য নতুন নয়। ভারত কিন্তু এরকমই মন্তব্য করে। আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচির তার আগের মন্তব্যগুলি দেখেন, মন্তব্য কিন্তু একই। এটা কিন্তু কোনো ডিফারেন্ট মন্তব্য না, তারা একই কথা বলে। কিন্তু তারপরেও কেন বিভিন্ন বিশ্লেষকরা বলতেছেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারত তাদের অবস্থান তুলে ধরেছেন যে আমরা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা হাসিনাকে ক্ষমতা দেখতে চাই। যদি আপনি হাসিনাকে উৎখাত করতে চান, মানে আমেরিকাকে বলতেছে ভারত, তাহলে এই অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তি বিনষ্ট হবে। এটা ভারত বলেছেন আমেরিকাকে, এটা বিশ্লেষকদের ধারণা। এবং আমিও দর্শক মনে করি যে এটা হলেও হতে পারে, কারণ এখানে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা আমেরিকাকে বলেছেন যে বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, সে দেশের মানুষই তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এবং দর্শক এই কথাটা ভারত একদম হুবাহু চীনের ভাষায় বলেছেন। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই নভেম্বর মাসের 9 তারিখে চীনের রাষ্ট্রদূত ইউএন তিনিও কিন্তু একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন সেই দেশের জনগণের অভ্যন্তরীণ বিষয়, আমরা তৃতীয় কোন দেশের রাজনীতিতে আমরা নাক গলাই না। ঠিক একই এবং অভিন্ন সুরে আজকে ভারতও ঠিক একই কথা বলল। এবং ভারত আমেরিকার মন্ত্রীদেরকে ঠিক কি বলেছেন আমরা জানি না, আমরা শুধু শুনেছি ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাত্রা তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে আমরা অন্য দেশের ব্যাপারে নাক গলাই না, বাংলাদেশের ব্যাপারে সে দেশের মানুষ সিদ্ধান্ত নিবে। কিন্তু আমি মনে করি যে প্রকান্তরে কথা বলে ভারত কিন্তু হাসিনাকে সমর্থন করেছে। কিভাবে করেছে? কারণ ভারত জানে যে হাসিনা দিনের পর দিন মানুষের ভোটাধিকার হরণ করতেছে, গণতন্ত্র হরণ করতেছে, বিএনপি লোকদেরকে জেলে পুরে রাখতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। কিন্তু এগুলি নিয়ে যখনই সাংবাদিকরা প্রশ্ন করে তখনই ভারত বলে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে বিনয় কোয়েত্রা বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি নেতাদের মধ্যে। এটা ঠিক, ভারত কিন্তু পরিষ্কার করে বলেনি যে আওয়ামী লীগকে খুশি করার মতো তেমন তথ্য, আবার বিএনপিও উৎসাহিত হবে এমন কথাও বলেনি। এটা নিয়ে কোয়েত্রা যে কথা বলেছেন ভারতের পক্ষ থেকে তা নিয়ে বিএনপির মধ্যেই দ্বিধা বিভক্ত বক্তব্য পাওয়া গেছে। কেউ কেউ মনে করেন যে ভারত তাদের অবস্থান কিছুটা হলেও পরিবর্তন করে মধ্যম পন্থা অবলম্বন করছে, অর্থাৎ 2014 এবং 2018 সালের নির্বাচনে যেমন সরাসরি প্রভাব বিস্তার করেছিল এবং বোঝাই যাচ্ছিল যে ভারত চায় যে শেখ হাসিনা সরকার আবার আসুক, সেভাবেই তাদের বক্তব্য ছিল। এবার দেশটি সেই অবস্থানে নেই। আবার দলটি কোন নেতা মনে করছেন ভারত আগের মতোই একটি পাতানো নির্বাচন সমর্থনের পথেই হাঁটছে। তবে ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও বিএনপি নেতাদের প্রত্যাশা কোনো সুনির্দিষ্ট গোষ্ঠী নয়, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রতিবেশী দেশটি জনগণের চাওয়াকেই প্রাধান্য দেবে। দর্শক, এখানে আবার কেউ কেউ বলছেন যে ভারত যদি অন্তত এই নির্বাচনের বেলায় চুপ থাকে সেটাও অনেক মঙ্গলজনক, কেননা ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যেভাবে নিষেধাজ্ঞা সহ যে এই পদক্ষেপগুলো নিচ্ছে তাতে সরকার যথেষ্ট পরিমাণ সন্ত্রস্ত হয়ে আছে এবং একটা চাপের মধ্যে পড়েছে যে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয় তাহলে যে সব আঘাত আসবে পশ্চিমা তরফ থেকে সেটা সহ্য করা খুব কঠিন। আর সেই আঘাতগুলো যদি আসে তাহলে ভারত সাপোর্ট করার মতন সমর্থন ভারতের নেই। আর চীন যদি সাপোর্ট করার সামর্থ্য থাকেও তারা যদি এগিয়ে আসে তাহলে সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশে আবার টানাপোড়েন শুরু হবে। ফলে একটা সংকট, বেশ সংকট। তো সেই সংকটে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক মহল মনে করে ভারত যেহেতু তাদের 15 বছরের একেবারে অকৃত্রিম বন্ধু, সুতরাং যেহেতু তারা সরাসরি সরকারকে সাপোর্ট দেবে না এমন বক্তব্য দেওয়া তাদের জন্য কঠিন। কিন্তু নিজের পক্ষে যাতে ভারত চুপচাপ থাকে, নিরপেক্ষ একটা অবস্থানে থাকে, তাহলেই মানে একটি সুষ্ঠু নির্বাচনের আবহ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।